শুভ সকাল বন্ধুরা। তো ব্লগটা স্টার্ট করে দিলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ডেট হচ্ছে 6 তারিখ। হ্যাঁ, 6 তারিখ, মার্চের 6 তারিখ। তো যাই হোক, আজকে আম, আমার গাড়ির আমার ফোর হুইলারের ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছিলো। তো সেটা করেছি প্রায় 2 মাস হয়ে গেল। তার এখন প্রিন্ট আউটটাই বের করতে পারিনি। আমাদের পাড়ায় একটা দোকান আছে, প্রিন্ট আউট বের করে দেয়। আমার তো আর প্রিন্টার নেই, তো ওই জন্য হয় না। তো যাই হোক, পাড়ায় একটা দোকান আছে, তো 2 মাস আগে তাকে আমি প্রিন্ট আউট বের করবার জন্য হোয়াটসঅ্যাপে দিয়ে রেখেছি। বন্ধু বান্ধব হয়, দিচ্ছে না। আজকে ফোন করে একটু দিলাম, কি ব্যাপার। তো যাই হোক, আর লাগছেও না খুব একটা, আসলে অনলাইন হয়ে গেছে তো এখন। তো যদি পুলিশে ধরে বা চেক করতে চায়, ও ফোন গাড়ির নাম্বার দিয়ে চেক করলেই পাওয়া যায় যে আমার কোনো গাড়ির কাগজ ফেল আছে কি নেই। তো সেই কারণে খুব একটা প্রয়োজন পড়ে না, তবুও রেখে দেওয়ার দরকার গাড়ির কাগজের সঙ্গে, কখন কোনটা প্রয়োজন পড়ে যায়। তো যাই, গিয়ে নিয়ে আসি। গিয়ে এখন বেজে গেল, ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট সেদিনকে রুটি নিয়ে এসেছিলাম, 9:30 বাজে। পাউরুটি নিয়ে এসেছিলাম, পিস পাউরুটি, ব্রাউন রুটি যেগুলো। তো ওটা একটু সেঁকে নিয়ে, একটু জ্যাম ছিল, জ্যাম লাগিয়ে খেয়ে নিলাম। আর কিষানো একটা ডিম ছিল। তো বাবু দুধ রুটি খেলো, মা রুটি করে গেছে। কালকের একটু সবজিও ছিল, ওগুলো আর খাইনি। ওর সাইলের মা ডাক পাচ্ছে না তো এখনো। হ্যাঁ, সাইলের মা এখনো ওর ডাক পাচ্ছে না। সাইলের মা শালকে নিয়ে এসে ওর মা খুঁজে বেড়াবে তো কি? ওর সাইলের মা ডাক স্কুল থেকে ওর বন্ধুকে নিয়ে চলে এসেছে, বলো দেখি ওর মা খুঁজে বেড়াবে না? এই, ওর মা ওর বাড়িতে পাঠিয়ে দে। ও খুঁজে বেড়াবে না ওর মা? স্কুল থেকে বাড়ি যাচ্ছে না? এই যে সাইল, এই যে আমার এই তোর মা খুঁজবে না তোকে? খুঁজবে না তো? চ, তোকে বাড়ি দিয়ে আসি, চ। চলো বাড়ি দিয়ে আসি ওকে। আমার বাড়ি চিনবে না। আর তুমি তো চিনবা তোমার বাড়ি, আমার বাড়ি চিনবে না। আর তুমি তো চিনবা। বলো দেখি, ওর মা খুঁজলে আমি চিনবো না। তুমিও চিনবে না? না, কেউ চিনবে না। এই, তুই চিনবি। এই তো তাহলে ও চিনবো, ওকে নিয়ে যাচ্ছি, চ। তুই বাইক কেন এখানে আছে? হ্যাঁ, তুই বাইক কেন এখানে আছে? হ্যাঁ, কেন আছে? কালকে দিন আবার নিয়ে আসবে তোর বাড়ি থেকে, ঠিক আছে? আমরা রাখতে পারি না কি? আমরা গেলে আমার কাছে এখনো 1,00,000 টাকা বলে গেজের সামনে কিনে চলে যেতাম না। আরে এদিকে আই, সাইডে খুঁজলাম না। হ্যাঁ, আরে আমার হাতটা চেন মারো। দাদি আসি বাড়ি। কত দূর বল, এত দূর গেলেও দেখতে পারবে না। আমাদের বাড়ি একটু নেই, জানো? বলছে বাড়ি নেই। বাড়ি নেই? না, বাড়ি নেই আমাদের। তাহলে তাই ওটা বাড়ি নেই। থাকিস কোথায়? সত্যি? হ্যাঁ, তোর মা বাবা বিয়ে করে দিচ্ছে? আমার একটা জিনিস নিয়েছে। মা বাবা বের করে দেয় না বাবা বাচ্চাদেরকে। আমি কইছি এদিকে আসো, এদিকে আসো, সাইডে। বন্ধু নিয়ে বাড়ি গেছিল, বন্ধুর বাড়িতে বাড়ি। ঘর হয়ে গেছে। ও হ্যাঁ, ওখানটা কি দে? ওখানে থাকিস? তোর মা বাবা কেউ নেই ওখানে? হ্যাঁ, ওখানে আছে আমার মা বাবা। সাইডে আসো, সাইডে আসো, সাইডে। ওখানে তোর মা বাবা নেই? কোনটা? ওইটা ওইটা? ওই যে ব্লু বাড়ি না, এই ব্লু বাড়িটা না। তোর কোন বাড়িটা? এই বাড়িটা? চল, হ্যাঁ, এই বাড়ি নাই। ওই বাড়ি নাই, আরে পাশ দিয়ে, পাশ দিয়ে। এই যে তোর বাড়ি বলবি না, এই যে তোর বাড়ি বলবি না। চল চল, ঠিক আছে, বলবি না। এটা
এটা আমাদের নাম রেখেছে যে আমরা এই বাড়িটা না তার আমরা এই বাড়িটাই কেন হ্যাঁ আমাদের বাড়িটা একটু দূর আছে বড় কিনে একই যেতে হবে অনেক হয়েছে আর কত রাস্তা ভুলবি না কিন্তু তো কিষাণকের বন্ধুকে বাড়িতে দিয়ে আসলাম। আর এখানে বাড়ি বাপ রে, প্রায় 1 কিলোমিটার রাস্তা। সে হেঁটে হেঁটে, আমি তো জানি না কোথায় বাড়ি, হাঁটতে 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 যাচ্ছেই। তো লাস্টে একদম আমাদের পরের পাড়াটা শেষ মাথায়। হ্যাঁ বললো লাস্টে আমাকে কোলে করে নিয়ে আসতে হয়েছে। ওকে যা কুলের আচার খুলে আছে বাবা, দেখো কুলের আচার খুলে আছে এই দেখাটা কি আমি না না তো আজকে এনেছি রুই মাছ। তো অন্য কোনো মাছ সেরকম পাইনি। তো রুই মাছ কি বেগুন আর আলু দিয়ে দুধ কবে করে কালকে। তো মা আছে হেয়ার কালার করেছে, সাজগোজ চলছে মায়ের জন্য একদম 2-3 দিন আগের থেকে। খিদে পেয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে, এবার একটু টিফিন করে নিতে হবে। ওই মিস্ত্রিরা ঢালাই কাজ করছে, তো একটু হেল্প করলাম। বাবু রয়েছে, 2জন মিস্ত্রি রয়েছে, সাথে আমি একটু হেল্প করে দিলাম। এই যে ইয়ের থেকে নিয়ে এসেছিলাম, এই যে তোমার ওই যে ইয়েতে মরে গেছিলাম, ওখান থেকে কেকটার মধ্যে অনেক কিছু আছে তো। ভালো গেছে কেকটা। যে মিস্ত্রি এটা জি কাজ করছো ওখানে। স্নান করে নিয়েছি, আর স্নান করে খাওয়া দাওয়া করতে হবে। এখন কিষাণু আবার প্রাইভেট পড়াতে এসেছিলো, ওখান থেকে প্রাইভেট পড়া শেষ হয়েছে, কিষাণু চলে গেছে আবার পাড়াতে। তো যাই ডেকে নিয়েছি, ওকেও একটু খাইয়ে দিতে হবে। তো একটু খেয়েছে স্কুল থেকে আসার পর, তো আবার আমাদের সাথে একটু বসে খাইয়ে দিই, পেট ভরে যাবে। কোথায় কোথায় যে যায় কিষাণু। পুলিশকে বলে আসে বাদিকে চলো, গাড়ি আসছে, বাদিকে চলো। চলো চলো চলো। না মিথ্যে কথা বল। তুমি দাদাকে কি ফেলে দিয়েছিলে সেদিনকে? হ্যাঁ, তো ওই জন্যই তো পুলিশ আসতেই পারে। কিষাণু চলো ঘরে চলো, ঠামি ভাত বেড়েছে। বদমাইশিগুলো দেখাতে হবে না, কেমন কেমন বদমাইশি করো তুমি। জুতো খুলে ঘরে, জুতো খুলে বাইরে, জুতো খুলতে হবে। সবাই জুতো বাইরে খুলে যায়, তুমি ভেতরে নিয়ে যাও কেন? আজকে রান্না হয়েছে
তো কাতলা মাছের মতন লাগছে, রুই মাছ এনেছি কাতলা মাছের মতন লাগছে, তবে রুই মাছটা অনেক বড় রুই মাছ ছিল। আমি তো ওদের রুই মাছ কোথায়? এই কাতলা মাছ। হ্যাঁ রুই মাছটা তোমার কমসে কম 3 কেজি ওজনের ছিল, এইরকম মোটা, এত বড়। ওই জন্যই পিসগুলো ভালো হয়েছে। কাতলা মাছের মতন লাগছে, রান্নাটাও তো সেরকম। কি যাবো তাড়াতাড়ি। হ্যাঁ বাবা। পরে বাড়িতে বসে তো তোর কি খাওয়া দাওয়া আমার জন্য নাই নাকি? না মা খাইতে পারে। মাকে দেবো, মাকে দেবো। এই ম্যাডাম আর পিসি আসতে তুই তো ঘুমাই পড়ে যাস, এখন তো ঘুমাস না, খেয়ে ঘুমাবি। হ্যাঁ চুল কাটতে গেছি, ঘুমাচ্ছিল, ঘুমিয়ে ঘুমিয়ে চুল কাটছে জানো, একজন ধরেছিল মামা। তখন আমার ঘুম ভেঙে গেছে। তো 2 বয়ম হয়েছে এই যে কুলের আচার। তো সকালে একটু টেস্ট করেছিলাম, ভালোই লাগছে। তো এটা যত রোদ্দুরে দেওয়া যাবে তত ভালো খেতে হবে, আর ভাত দিয়েও একটু একটু নিরামিষের দিন খেতে দারুণ লাগবে কিন্তু। ভিডিও করছি না? তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটা ঘুমিয়ে একটু রেস্ট করছিলাম। তারপরে তো ব্যাপার হচ্ছে আমার একটু বিজনেসের জন্য বললাম কাগজপত্রর একটু সমস্যা আছে, সমস্যার কিছু না, মানে কাগজপত্রগুলো রেডি করতে হবে। তো সেই কারণে একটু ব্যস্ত ছিলাম দুপুর থেকে। তো একটু রেস্ট করে তারপরে বেরিয়ে গেছিলাম। তো সব কাগজপত্র সব গুছিয়ে কিছু পারমিশনের জন্য পাঠালাম। তো সেই সব করতে গিয়ে একটু রাতই হয়ে গেল, এখন বাজে রাত 9টা। তো সবে এলাম, এসে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো কিষানও এই যে লেখাপড়া করতে করতে ঘুমিয়ে পড়েছে। তো রাত যেহেতু অনেক হয়ে গেছে, এবার ওই 9টা বাজে, ঘুমিয়ে পড়ছে। তো মা বললো যে খাইয়ে দিই, নাহলে আবার রাত্রিবেলায় খাওয়া দাওয়াটাই হয়ে যাবে এখানে। তো যাই হোক, আমার কাজের সাকসেস আসছে ঠাকুরের ইচ্ছায়, তোমাদের আশীর্বাদে। তো খুব তাড়াতাড়ি চেষ্টা করছি নিজের বিজনেস স্ট্যান্ড করবার জন্য। ও বাবা, কিষানু মিত্র ঘুমের ঝুলে এরকম করছে না, ঘুমের দেখো দেখো, এবার এইদিকে করে দিই, এবার এইদিকে করে দিই, এবার এইদিকে করে দিই, এদিকে এদিক, এদিকে এদিক, এবার দেখো এইদিকে, আবার ওইদিকে যাবে, দেখো ওই দেখো, ওই দেখো, দেখো আবার এইদিকে, আবার ওইদিকে, আবার এইদিকে, আবার ওইদিকে, ওইদিকে, ওইদিকে যাবে তো। এই থেমে গেল কেন? ওই যে কাছে কাছে কাছে। কালকে আমাদের নিমন্ত্রণ। কোথায় যাবো বলো তো? কোথায় যাবো বলো তো? ঠাম্মিদের বাড়িতে। ঠিক আছে, যাবে তো? আমাদের বিয়ের নিমন্ত্রণ আছে, কিষান মনে হয় যাবে না। তাহলে আমার জুতো কিনে দেওয়াটাই ফালতু হয়ে গেল, জানা বলো? জুতোটা তাহলে চলো ফেরত দিয়ে আসি। তুমি যাবে না তো? বিয়ে না, অ্যাকচুয়ালি বৌভাতের অনুষ্ঠান। আমরা কি সাজগোজ করবো না করবো, কি পরবো না পরবো, সেই সব নিয়ে আমাদের আলোচনা হলো কিছুক্ষণ। তো সেসব তোমাদের সঙ্গে শেয়ার করবো। দাঁড়াও একটু ওকে খাইয়ে টাইয়ে দিক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার হবে রাত্রেবেলায়। তো অনুষ্ঠান আমাদের কালকে, তো কি কি পরবো সেটা নিয়ে আমরা একটু সব চলছে। এই যে কিষানুর এতগুলো জামা টামা রয়েছে, ওর ব্লেজারও রয়েছে। তো ব্লেজার পরবে না শেরওয়ানি পরবে? ব্ল্যাক জামা। ওরে বাবা, ওরে বাবা,
এটা কবে কিনলে তুমি আমার? এটা তুমি কিনে দিলে। তাই না? হ্যাঁ না এটা গিফটের হবে, কেউ তো গিফট দিয়েছে তোমাকে। হ্যাঁ ওটা তাই বলেছি। বাহ, ট্যাকসুট টাইপের, বেশ সুন্দর তো। হ্যাঁ আমি পরে আর রেখেছি। শেরবানিও আছে, না এখন পরে দেখতে হবে না বাবা। শেরবানিও রয়েছে একটা, পরে এই যে শার্ট রয়েছে সুন্দর সুন্দর, নতুন টি শার্ট রয়েছে, এই যে সুন্দর একটা, এই যে একটা জিন্সের প্যান্ট, এই দেখো, ওরে বাবা এই তো বিশাল স্টাইল, এই দেখো কত কিছু, পিছনে পকেট, ওরে বাবা সামনে পকেট। সামনেও পকেট, তোমার অনেক জামা আছে তো। তো অনেক জামা প্যান্ট রয়েছে কিষাণের। আর মায়ের, ওরে বাবা দেখো ঠাম্মির, দেখো কি সুন্দর সুন্দর শাড়ি, হ্যাঁ এই আমারও দেখো, এটা উল্টো করে ভাঁজ করা তো, আমারও করে রাখতে হবে। পরো না। আমার হ্যাঁ, ওই যে আমারও সেই সুন্দর ওই সুন্দর যে প্যান্ট। হুম। ওইদিকে ওই যেটা গৃহস্থ বাড়ি গেলাম না? ও আচ্ছা। ভাঙছিলাম প্রথম, ইয়েতে তোমার 2 দিন পর আছে। ফুলিয়াতে। এই যে আমার শাড়িটা এখন খুলে পুরো দেখানো তো মুশকিল, শাড়িটা বেশ সুন্দর, দামি শাড়ি। সোনা না, বিয়ে বাড়ির ড্রেস একটু আলাদাই হয়, তাই না? টুপি পরা একটু ঝিকিমিকি চিকিমিকি দেওয়া থাকবে। মা তো নিজে তো চিকিমিকি ঝিকিমিকি হয়েই গেছে, বাবা ফেসিয়াল করে একদম চকচকে ঝকঝকে। আমার ওই সোয়েটারে হুম। অনেক কিছু উল্টো, এ বাবা জামা কাপড়গুলো কি করছো? এই এ না, বাবা, ওরকম পারছ না। নতুন জামা কাপড়, ফুলাতার জামা আছে, এটা বললেও হয়, দেখা যাক। ওইটা বললে তারপরে ইয়ে, ওর তো ইয়েও রয়েছে, কোট প্যান্টও রয়েছে। কোট প্যান্ট। কোট প্যান্ট আছে? আমার নতুন তাহলে কি আমি এরকম সাদা রঙের নতুন একটা নতুন কোট জিন্স প্যান্ট। প্যান্ট। কোট প্যান্ট। আমি অনেক আর এই যে একটা নতুন জিন্সের প্যান্ট। হ্যাঁ, এই দেখো এই শাড়িটা খুব ভালো শাড়ি, সুন্দর। আমার বিয়ের সময় বাপরে সবার ঠান্ডা লেগেছে, তো এইসব রাত্রিবেলায় কোথাও বেরোনোটাই মুশকিল। তো যাই হোক, এই যে একটা শাড়ি, এটা বিয়ে বাড়িতে পরা যায়? ব্ল্যাক এটা তো শাড়ি ঝকমকের শাড়ি, ব্ল্যাক শাড়ি যে ইয়ে ইয়ে Golden color। গোল্ডেন কালারের এই কাজগুলো খুব গ্লেজ। আর এই বছর, ব্ল্যাক শাড়ি তোমার এই বছর পুজোর সময় আমাকে ডেকে গেছিল, এটা আমার পরনি না? এই যে একটা, ব্লু এটাও কালার বেশ চকমকে। এখানে ছোট বাজারের তো অনেকগুলোই মার অপশন রয়েছে, এই একটা শাড়ি রয়েছে মায়ের, ইয়ে অপশন কিন্তু অনেকগুলো রয়েছে। তো দেখা যাক কোনটা মা পরে, কেন ডিসাইড করেছে কিছু? না, এটা পিঙ্ক কালার কাপড় তো যেটা ভালো বাবা এখনো বাবা, ডিসাইড এটা করতে, পিঙ্ক কালার কাপড় হ্যাঁ ও বাবা পিছনেও পকেট তাই নাকি? ওলে বাবা, পিছনেও তো পকেট, কিষাণুকে ভালোই লাগছে বলো? হ্যাঁ সামনেও পকেট হ্যাঁ কিরকম লাগছে তোমাকে? ভালো লাগছে কিরকম? বাবা নিজেই নিজের ভালো বলছে ওই। তো যাই হোক, ড্রেস তো মার কিষাণুর অনেকগুলোই আছে, আর আমাদেরই একটু কম, আমার আর বাবু। তো আমরা দেখি কোনটা কি করি। আমি তো এই জামা পরবো আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখো, আজ করে রাখো। এখন এখন না, কালকে, হ্যাঁ কালকে পরে আমরা একদম ফিটফাট হয়ে বেরিয়ে পড়বো, ঠিক আছে? তাহলে তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে সব রেডি হয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ সকালে হ্যাঁ, হ্যাঁ রাত্রিরে না না ওই তো সকালে রেডি হয়ে আমরা যেতে যেতে রাত্রি হয়ে যাবে। তো সব গোছাগুছি চলছে, তো চলছে আমাদের ইয়েতে যাওয়ার, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য তোড়জোড়। আর আগের দিনই সব কেনাকাটা সব সেরে নিয়েছি, এখন আমাদের সাজগোজের প্ল্যানিং আজ চলছে। আমার আর বাবুরই শুধু ডিসাইড করা হয়নি কি পরবো না পরবো, কারা মানে করে নেবো। আমাদের ছেলেদের বাবা অত লেজার জামা পরবে হ্যাঁ হ্যাঁ, লেজার জামা পরবে কি করবো? লেজার জামা পরে নেবে ব্লেজার। ব্লেজার জামা পরে নেবে কিষাণু বলছে ব্লেজার পরতে, ঠিক আছে তাহলে ব্লেজার পরবো আমি। আমার ওই ফুড তো ওরে বাবা, পেয়ে গেছে রে, খেলনা পেয়ে গেছে আজকে রাত্রে হয়েছে খুব। আর মা তো কালকে বেশ ভালোই সাজুগুজু করেছে, ফেসিয়াল করেছে,
হ্যাঁ কালকে রাত্রিরে না আমাদের সাথেই তো আমরাও করেছি তো না আমি আর তুমি আর আর থামি হ্যাঁ তোমার এই যে হেয়ার কাট করেছে একটু ছোট করেছে আর কি তোমার ইউ কাট বলেছিলে না হ্যাঁ আমি ইউ কাট বলছিলাম। ও স্ট্রেট কাট হয়ে গেছে মানে মাস্ক তো যাই হোক চুলটা একটু সমান করে কেটে দিয়েছে আর এই যে মুখটাকে চকচকে বানিয়েছে একটু হ্যাঁ তারপর কি কি নিয়ম ছিল কাঠের জালে রান্না যাবে না কাল আজকে ও একদিনের জন্য হ্যাঁ বাবা তাও তো ভালো আর আমি বললাম তাহলে বেরোনো যাবে না তাহলে গ্লেজ হবে না। ও আমি বললাম তাহলে আমাদের কাজই তো রোদে বেরোনো, রোদে না বেরোলে হবে কি করে? তাহলে ফেসিয়ালের কিছু গুণাগুণ কি পাচ্ছ হ্যাঁ হ্যাঁ টের পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, বলে আমি যে পাচ্ছি। না, না, স্কুলে ঠিক গেছি ওরা আছে। নিয়ে, বলছে তুমি মনে হয় ফেসিয়াল করছো। আমি বলছি, কে বলেছে? বলে মুখ দেখলেই টের পাওয়া যাচ্ছে। আমি জীবনের ফার্স্ট এই যে জীবনের ফার্স্ট ও ভুরু প্লাকও করেছে তো যাই হোক না আমার নিজেরই সুন্দর করেছে মানে নিজেরই ভুরু প্লাকটা হাসি ঠিক পাচ্ছে। না না ভুরুটা ঠিকঠাকই করেছে কারণ এর থেকে বেশি শুরু করলে তোমার বাজে লাগতো তুমি করনি তো কখনো একটু উঁচু হয়ে গেছে। হ্যাঁ এটা ঠিক আছে না ঠিক আছে মানে ও খুব একটা বোঝা যাচ্ছে না তবে মানে ইয়েটা সুন্দর হয়েছে এটা বোঝা যাচ্ছে তো যাই হোক ফেসিয়ালটাও ভালোই করেছে বিশাল ভালো করছে। না না ভালো হয়েছে চল, একটু ক্লিন হয়ে গেছে মাঝে মধ্যে একটু করানো দরকার হ্যাঁ যাবো এখন। হ্যাঁ ওই যে মুখে দিয়ে বসে থাকো ও আমার পোষাবে না। ওকে দিয়ে বসে থাকে না আর ও মাথা খারাপ, পাগলই তো। না যাও তাহলে অনেক রাত হয়ে গেছে আজকে শুয়ে পড়ো জামা কাপড় গুছানোর কি আছে ওই তো ওইটা পরবো ব্যাগটা বার করিস, বুঝলি? হ্যাঁ নীল ব্যাগটা ওই যে খাটের মধ্যে রয়েছে, ওটা বার করিস, ওই যে ও ও ঠিক আছে গাড়িতে তো কিছু একটা নিয়ে নিলে হবে। তো চলো রাত বেশ অনেক হলো এবার শুয়ে পড়ি আবার এডিটিংয়ের কাজটা অনেকটা এগিয়ে রাখলাম দেখি কালকে বাকিটা করে আমরা বেরিয়ে পড়বো মোটামুটি কোথায় যাচ্ছি আর কি অনুষ্ঠান বললাম বউভাতের অনুষ্ঠান তবে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আজকে আর কিছু বললাম না কালকে যাব অবশ্যই অপেক্ষা থেকো কালকে সুন্দর আর একটা ব্লগ তোমাদের জন্য আসছে তো দেখতে পাবে চলো আজকের মতন বাই বাই গুড নাইট